আসসালামু আলাইকুম। বুলবুল আপনি কোথায়? বুলবুল, 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 বুলবুল আপনি কোথায়? আপনাকে পুরো বাংলাদেশের সাংবাদিকেরা খুঁজছে সে রাত ২টের থেকে। ও ভাই, সাংবাদিকের যদি মানে সাংঘাতিকদের যদি মজা নিতে চান, আপনি আস্তে করে ফেসবুকে ঢুকবেন, কিছু খেলার একটু পেজ আছে, এগুলো একটু ফলো দিয়ে রাখবেন। ওরে ভাই রে ভাই, সে বুলবুল সাহেব কোথায় আছে? সকালবেলা সরি রিয়াসাত আজিম সাহেব বলল যে বুলবুল দেশ ছেড়ে পালাইছে। সে এবারে পালানটা একটু অন্যরকম, কারণ অনেক প্রেসারে পালাইছে। আর দেশে ফিরবে কিনা তার কোনো স্টেশন নাই। এটা হচ্ছে রিয়াসাত আজিম সাহেবের কথা। এই যে এখান থেকে ছড়ে বললো, আবার 5 মিনিট পরে পেলাম যে না, বুলবুল সাহেব এখন পর্যন্ত যায় নাই, সে বিসিবিতে আছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বুলবুল সাহেব মধ্যরাতেই আহ, চলে গেছে বিদেশে, অস্ট্রেলিয়াতে। এবং এটা ডেইলি স্টার, ডেইলি স্থান, বড় বড় যেগুলো পত্রিকা আছে এটা কনফার্ম করছে। খানিক পর বিডি পিক টাইমের নিউজে আমরা দেখতে পাচ্ছি বুলবুল সাহেব বর্তমানে বিসিবিতে অফিস করতেছে। এখন একজন বলতেছেন নিচে যে অফিস করছে, এই ছবিটা আগের ছবি। পরবর্তীতে লাইভ আবার ভিডিওতে দেখা যাচ্ছে মিরপুরে বুলবুল সাহেব হাঁটছে। ওরে বাইরে ভাই, এই যে নাটক, এই যে নাটক, মানে বাংলাদেশ ক্রিকেটে যদি অর্ধেক হন মারে প্লেয়াররা, আর অর্ধেক যদি হন মারে বিসিবি, আর বাকি অর্ধেক হন মারে হচ্ছে বাংলাদেশের যে সাংঘাতিক আছে যেগুলা, এই সাংঘাতিক গুলা মানে হবে একটা কাটে গেছে হাঁটু, বলতেছে হাঁটু কাটে ভালাই দিছে পুরোটা, অথচ অল্প একটু ছিলে গেছে আর কি, এরকম অবস্থা। এখন বাস্তব সত্য নিউজ যেটা, এটা আপনি নিজেই কনফিউশন হয়ে আপনি কোমায় চলে যাবেন। কোমার থেকে ফিরে আসে দেখবেন বুলবুল সাহেব অলরেডি অফিস করতেছে। তো যে পেশার বর্তমানে যাচ্ছে বিশ্বকাপ নিয়ে, যে পেশার বর্তমানে তার মধ্যে যাচ্ছে, পুরো ক্রিকেট সিচুয়েশনের অবৈধ থেকে তামিম ইকবালের তো একটা পেশার আসি, সে তো অবৈধভাবে তাকে বলেই দিছে যে এই ম্যানেজমেন্ট, এই বিসিবি যেটা, এটা অবৈধ, আমি মানি না। তামিম ইকবালের সাথে 40 জন পরিচালক তো আলাদাভাবে আসি। সো এই মিলে সরকারের যে পেশার, এটা তো আসি। অপরদিকে ফুটবলের আমিনুল আছে, সেও আবার পেশার। কালকে বিসিবি বললো যে সাকিব আল হাসান ফিরবে এবং সে খেলতে পারবে দেশের হয়ে। অপরদিকে আমিনুল সাহেব বলতেছে না, এটা কখনোই হতে পারে না, তার প্রসেসের মধ্যে আসতে হবে। এই যে নাটক বর্তমানে, তো এতদিনে যা হয়েছে হয়েছে। এখন আমার কাছে যেটা বাস্তবে মনে হচ্ছে যে বিশ্বকাপে না যাওয়াটা আসলে বাংলাদেশের ভুলই। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, এখন মনে হচ্ছে যে আসলে ভাই দেশপ্রেম দেশপ্রেম কিছু লয়, আসলে এদের দেশপ্রেম টেম বলে কিছু নাই। এদের আসলে পলিটিক্সই সব, এর রাজনীতি সবকিছু ক্রিকেটের হুন মারার লেগে দাঁড়াইছে। এখন আমার কাছে যেটা বাস্তবে মনে হচ্ছে, যে সিচুয়েশন, যে কন্ডিশনে দাঁড়াইছে, কোনো একটা সাপোর্ট নাই। বুলবুল সাহেব বলতেছে বিশ্বকাপ খেললে ভালো হতো, তামিম ইকবাল গ্রুপও চাই যে বিশ্বকাপ খেললে ভালো হতো। এদিকে বুলবুলের গ্রুপ বা বিসিবিতে যারা আছে তারা বলতেছে না, বাংলাদেশে ভারতের দাসত্ব করবে না। তো তার মানে বাংলাদেশের মধ্যে দুই ভাগ, বাইরের রাষ্ট্রে আপনি দোষ দিয়ে কি করবেন? বিশ্বকাপতে বাদ দিয়ে তো আমি মনে করি আইসিসি তো ফরজ কাজ করছে। এটা আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, যে আগের ভিডিওতে যা বলেছে, এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভালো কাজ করছে। এরকম হুন মারামারির দেশে, এরকম হুন মারামারির ক্রিকেট দেশে, বিসিবিতে এরকম বাংলাদেশ ক্রিকেট না, অথচ যায় হয়তো বা একটা ম্যাচ দুইটা ম্যাচ জিততে পারতো, শেষে মানের দুধ চলে যেত। ওর চেয়ে ভালো হয়েছে আইসিসি একবারে বিদায় করে দিছে, সেটাই কিন্তু ভালো আছে। এখন এখনকার যে সিচুয়েশন, এটা থেকে আমার কাছে যতটুকু মনে হচ্ছে, বুলবুল সাহেব যথেষ্ট চেষ্টা করেছে কাজ করার জন্য। বুলবুল সাহেব 100% চেষ্টা করছে, এবং চতুর্পাশ থেকে যত বাধা, সেই বাধাটা যদি আপনি সম্মুখীন যদি উত্তরাতে না পারেন, তাহলে তো আপনি কোনো কিছু করতে পারবেন না। আর যদি আপনি সংবাদ মাধ্যম যেগুলো আছে, এগুলো নডি খানা যাক বলেন, সোজা কথা, হ্যাঁ, এগুলো মনে করেন আপনি এদের ব্যালেন্স ভিউ ব্যবসার জন্য সবকিছুই করবে। এখন যতটুকু শোনা যাচ্ছে, মিডিয়ার যতগুলো হাইপ আছে, যেমন মালাউট নোমান থেকে শুরু করে যতগুলো মিডিয়া হাইপ যতগুলো আছে, মোটামুটি সবাই বুলবুলের বিপক্ষেই কাজ করছে। কারণ তারা বাংলাদেশ ক্রিকেটটা বিশ্বকাপে যেতে পারেনি, তারা নিউজটা প্রচার করতে পারবে না, ভিউ ব্যবসা হবে না, ইনকাম হবে না, যার জন্য বুলবুলের ওপর প্রেশার ক্রিয়েট করতেছে। এবং ভারত থেকেও বুলবুলের ওপর অনেক প্রেশার আছে যে বুলবুলের কারণে এবারে বিশ্বকাপে টিমটা যেতে পারেনি। তো একটা মানুষের উপর এত প্রেশার ক্রিয়েট করলে, সে এই যে আইসিসি চাকরি ছেড়ে আসে, এরকম একটা দায়িত্ব নেওয়া, অনেকে বলতেছে যে মানে দুইটা ভাগে বিভক্ত। তো আমি আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত যেটা আমি মনে করি, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে খুবই ভালো কাজ করছে, এটা আমার কাছে এখন যেটা মনে হচ্ছে। কারণ দেশের ভিতরে যদি আপনি লোভ লালসা আলার লোক থাকে, দেশের ভিতরে যদি দুই ভাগে বিভক্ত লোক থাকে, সে দেশের ক্রিকেট খুব বেশি দূর যেতে পারবে না, এটা স্বাভাবিক। পাকিস্তানের কথা যদি আপনি বলেন, পাকিস্তানের যে বিষয় যেটা, যে পাকিস্তান সর্বোপরি যদি দেখেন,
যে কিছুটা হলেও মাঝখানে দেউলিয়া হলেও কিন্তু এখন কিন্তু বর্তমানে গোছানোর পথে আছে। তাদের প্রধানমন্ত্রী সহ যে নেটওয়ার্ক আছে ইমরান খানের সময় কিন্তু একটা গোছানোর টিম ছিল, এখনো কিন্তু আবার গোছানোর পথে। তো এখনো বাংলাদেশকে নিয়ে ডিসিশন, সেই ডিসিশনটা এখনো হয় নাই। তো অনেকে যে বিচারটা করতেছে আসলে এটা ঠিক না। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পিছনে কিন্তু এগুলোই কারণ, মূলত মিডিয়া হাইপ, ফলস নিউজ। এই জিনিসটা খুবই খারাপ একটা ক্রিকেটের জন্য। এই মিডিয়ার যে নিউজগুলো এগুলো কিন্তু বিদেশে প্রচার হয়, যেগুলো মানুষের কিন্তু খারাপ ধারণা এবং খারাপ ধারণা কিন্তু বয়ে নিয়ে আসে। কারণ বুলবুল সাহেব বাংলাদেশে এখন বর্তমানে অফিস করতেছে, এখন আপনি যদি এরকম ভাবে নিউজ দেন, রিয়াজ আজিমের মতো এত বড় একটা সাংবাদিক, তাই যদি এরকম একটা কথা বলে, মালাউদ্দিনের মতো এত বড় একটা ক্রিকেট বিশ্লেষক, সে সে যদি এরকম কথা বলে, তো মানুষ তো স্বাভাবিকত বিশ্বাস করবে তাদের কথা। কারণ তাদের ফ্যান ফলোয়ার অনেক, এ যাবৎ বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতে যাচ্ছে, স্বাভাবিক একটা বিষয়। সো বাংলাদেশের ক্রিকেট এই যে দুভাগে বিভক্ত, নিজেরাই একতা নেই, সো ধ্বংসের দ্বার প্রান্তে বর্তমানে। বিশ্বকাপ যদি না খেলে, তো বুলবুল সাহেবও যদি চলে যায়, এরকম যে যে কন্ডিশন বুলবুল সাহেবের বিরুদ্ধে যেভাবে চলছে, তাতে বুলবুল সাহেব বেশি দিন টিকতে পারবে না, এটা বোঝা হয়ে গেছে। তো বুলবুল সাহেবও যদি চলে যায় এবং সরকার যদি আবার যে সরকারি ক্ষমতায় আসুক, বোর্ড আবার সরকারের আন্ডারে চলে যাবে, তো তাদের পক্ষপাতিত্ব করে আবার চলবে। সো বাংলাদেশের ক্রিকেটের হোনমারা অলরেডি সারা এবং ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এটা অলরেডি কিন্তু ক্লিয়ার, বোঝা শেষ হয়ে গেছে। কারণ প্লেয়ারদের যদি বিশ্বকাপ খেলতে না দেন, অনেক প্লেয়ার তাদের ভিতরে দুই ভাগে বিভক্ত, যে আমরা একদল বলতে বিশ্বকাপ খেলতে যাবো, একদল খেলবে না। তাহলে এরকম মনের ভিতর সংশোধন নিয়ে যদি আপনি ক্রিকেট খেলান, তাহলে ওই ক্রিকেটের ভালো রেজাল্ট আসবে না। সো বাংলাদেশের ক্রিকেট তাহলে ধ্বংসের দ্বার প্রান্তে, এটা তার বাস্তব প্রমাণের কিছুটা অর্ধেক হলেও মিডিয়া দায়ভার নেবে। ভালো থাকুন, সালাম।